নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। কেউ একটা নাম্বার চেয়েছো, যোগাযোগ করতে চেয়েছো, তো আমি এখন পার্সোনাল রিডিং তো করছি না, তার জন্য আমি নাম্বার এখানে কোনো দিইনি। যোগাযোগ করা এই মুহূর্তে তোমাদের কাছে একটাই উপায়, সেটা হচ্ছে কমেন্ট। যদি কোনো সময় পার্সোনাল রিডিং করি, নিশ্চয়ই নাম্বার দেবো এবং সেটা আমি বলেও দেবো তোমাদের, কেননা করলে তোমাদের জন্যই করবো। আর অনেকে কিছু প্রশ্ন করেছো যে কি হবে বা আমার এরকম সিচুয়েশন। তো সবসময় একটা কথাই বলি, সার্বিকভাবে কখনোই একজনকে পার্টিকুলার কিছু বলা যায় না। এই জন্য না, আমি তোমার পরিস্থিতি বা তোমার পার্টনারকে যেহেতু আলাদা করে চিনি না বা তোমাদের সম্বন্ধে আলাদা করে জানতে পারছি না, কাজে হ্যাঁ বা না উত্তর দেওয়াটা কখনো ঠিক নয়, কারণ তোমরা বিশ্বাস করে সেই উত্তরটার উপরে ডিপেন্ড করবে। তো সবসময়তেই বলবো, যদি কিছু পার্সোনাল তোমাদের প্রশ্ন থাকে, একটুখানি তোমাদের যাকে বিশ্বাস হয় সেখানে সেরকম কোনো জায়গা থেকে কোনো পার্সোনাল রিডিং করাতে পারো, বা তোমরা অন্য যেটা যেটাকে ট্যারো করাতে পারো, বা তোমরা জানার জন্য কোনো রকম যে কোনো পন্থা তোমরা অবলম্বন করতে পারো, যেটা তোমরা বিশ্বাস করো। তবে তোমরা অ্যাকুরেট, অন্তত তোমাদের মধ্যে কি হচ্ছে সেটা জেনে যাবে। এটা সার্বিকভাবে তোমরা সবাই দেখো, যারা যারা খুব আগ্রহ নিয়ে দেখো, তাদের সবাইকার এনার্জি এখান থেকে পিক করছি। সার্বিকভাবে যেটা আসছে সেগুলো তোমাদের বলে দিই, সেখান থেকে তোমরা একটু জানতেই পারবে যে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে। কিন্তু যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তখন আমাদের একটুখানি অ্যাকুরেট জানতে হয়, তবে গিয়ে তার সঠিক উত্তরটা দেওয়া যায়। আমি হয়তো তোমাদের বোঝাতে পারলাম, কারণ তোমরা সবাই কিছু না কিছু আশা করে লেখো। আর যেহেতু আমি পার্সোনাল ভাবে রিডিং করি না, ওই জন্য তোমাদেরকে একটু বলে দিই যে এই জন্য পার্সোনাল ভাবে বলা যায় না। তো চলো, যারা আমাকে বিশ্বাস করে জানতে চাইছো তাদের কাছে অনেক ধন্যবাদ, যে বিশ্বাস করছো বলেই আমার কাছে জানতে চাইছো। পার্সোনাল রিডিং নিশ্চয়ই করবো, কিন্তু এক্ষুনি ঠিক করিনি। যদি করি আমি নিশ্চয়ই তোমাদের নাম্বার দিয়ে দেবো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। পজিটিভ ভাবে যুক্ত হওয়ার কারণ একটাই, যেন কোনো কারোর মনে নেগেটিভিটি না থাকে, এখানে কোনো নেগেটিভ এনার্জি না থাকে। তো তার জন্যই বলি পজিটিভ ভাবে যুক্ত হও অ্যাকুরেট রিডিং করার জন্য। আর যেহেতু জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটাই নিজের নিজের এনার্জির সঙ্গে যতটা মিলছে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, দেখে নেবো কারেন্ট ফিলিংস, দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে তার মনে কি চলছে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। একটা নেবো ব্লেসিং কার্ড, 9টা কার্ডের মধ্যে একটা নেবো ব্লেসিং কার্ড। আর মেজর আরকানা থেকে নেবো 4টে কার্ড, যে তার মনে কি চলছে ক্লিয়ারিফাই করবো এই দিকটা থেকে। আর একটু চার্ম নিয়ে নেবো। অনেকে লিখেছো প্রোগ্রাম দেখতে ভাল লাগে, অনেকে রোজ দেখো, সেটাও দেখি, কমেন্ট করে বুঝতে পারি। অনেকেই তোমরা অ্যাপ্রিসিয়েট করো। তো তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ, যারা এইভাবে সাপোর্ট করছো। মন থেকে এটাই চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সামনে যতগুলো ভালো দিন পাবে, পরিস্থিতি পরিবেশ যেমনই থাকুক না কেন, সারাদিন যত ইচ্ছে করো আনন্দ করো, সবকিছু করো। মিনিট 10 সময় রেখে যুক্ত হও একটা, যে একটা হাই ভাইব্রেশন থাকবে বেশ কিছুদিন, ভালো ভালো দিনে যেমন থাকে। যে যাকে বিশ্বাস করো সেখানে 10টা মিনিট দাও। কেন সারা বছরে আমাদের চলতে হয়, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। তো সেখানে যেন তোমরা একটা রসদ পাও, একটা সাপোর্ট পাও, তার জন্য অতি অবশ্যই সবকিছু করার সঙ্গে সঙ্গে 10টা মিনিট করে যেখানে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করো তাকেও দাও। তাতে করে অনেক কিছু সমস্যা মিটবে। তো চলো দেখে নি। যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল করো, যারা রেকি জানো রেকি করো। যারা নানা রকম ম্যানিফেস্টেশন করছো সেগুলোকে অ্যাপ্লাই করো। যারা মেডিটেশন করছো, নানা রকম মেডিটেশন মেডিটেশন প্রচুর রকমের আছে, সেগুলো করো, কিন্তু কিছু একটা করো। বা যারা ঈশ্বর বিশ্বাসী, একটি পুজো আচ্ছা করো, কিছু করো, সেখানে অন্তত 10টা মিনিট সময় দাও, খুব বেশি না হলেও মিনিট 5-10 সময় দাও। তার থেকে তোমরা যে এনার্জিটা পাবে, সেই এনার্জি তোমাদের অনেক কাজে লাগবে, অনেক ব্লক ক্লিয়ার করতে সুবিধা হবে। চলো, প্লিজ পজিটিভ থাকো। দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। কার্ড একদম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে হাতের বাইরে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। 4টে কার্ড আমরা নিয়ে নেবো। 4টে কার্ড নেওয়ার পরে আমরা ক্লিয়ারিফাই করে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলো,
প্লিজ পজিটিভ থাকো। চলো 4টে কার্ড নিয়ে নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি, কি চলছে তার মনে তোমাকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে। রোজের রোজ রিডিং থেকে তোমাদের একটা গাইডেন্স তো পাও, সেটুকুকে যতটা পারবে একটু সম্পর্কের মধ্যে কাজে লাগাবে। আর যেটুকু মিলবে না সেটুকু ছেড়ে দেবে। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স পার্টনার। চলো 4টে কার্ড আমরা পেয়ে গেছি। দেখে নি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করবো। হাই প্রিস্টেস, দ্য ফুল, দ্য এমপ্রেস, দ্য জাজমেন্ট। ভালো, প্রত্যেকটা কার্ডই ভালো এসছে, কিন্তু আমরা ক্লিয়ারিফাই করবো দ্য ফুল দিয়ে। ফার্স্টে বলবো দ্য ফুল হচ্ছে এখানে শূন্য, শূন্য থেকে শুরু। উম, যারা সেপারেশনে আছো, যারা একটুখানি দূরত্ব, সম্পর্কের মধ্যে দূরত্ব আছে, অতি অবশ্যই চাইছো সম্পর্কের মধ্যে সব দূরত্ব চলে যাক। তোমরা মন থেকে চাইছো এই সম্পর্কে সবকিছু ভালো হোক, নতুন করে শুরু করতে চাইছো, এবং সেই শুরুতে কোনো নেগেটিভিটি রাখতেও চাইছো না। কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রচুর অবস্ট্রাকল আছে, সেটাও তোমরা জানো। আর সামনে যদি দেখো তো একটা যে পরিবেশটা, সেটা হচ্ছে সেই মেঘ, মেঘ করলে যেমন হয়, তার মানে কিছু অন্ধকার তোমাদের সম্পর্কের মধ্যেও আছে। আর পাহাড় আমাদের অবস্ট্রাকল বোঝায়। পাহাড় মানেই হচ্ছে সামনে এমন কিছু, পাহাড় কি উল্টো দিকে কি আছে দেখতে পাচ্ছ না, তার মানে সামনে তোমাদের একটা অবস্ট্রাকল তো আছেই। এই সম্পর্কটা নিয়ে তোমরা যে কিছু ভাববে বা সম্পর্কটা নিয়ে যে এগোবে, এত বারবার বাধা আসছে যে তোমরা সেগুলো ভাবার অবকাশ পাচ্ছ না। তোমরা এতেই মানে এই ঝামেলার মধ্যেই থেকে আছো, যে সমস্যাটা মিটবে কি করে। তোমরা এটা ভাবতেই পারছো না যে সমস্যাটাও মিটতে পারে বা সামনের দিকে ভালো দিন আছে, কারণ এটা তোমাদের দোষ নয়, তোমাদের সিচুয়েশনটাই সেরকম করে দিচ্ছে। তোমরা চাইছো কিন্তু নিউ বিগিনিং, অতি অবশ্যই চাইছো। এবং শুধু তাই না, তোমাদের এই একে অপরের এটা হয়তো মিউচুয়ালও হতে পারে, এটা আমার এটা মনে হচ্ছে, যেটা আমার চ্যানেল মেসেজ বলতে পারো। তো অতি অবশ্যই এখানে কেউ তো আসো মিউচুয়াল, তুমি চাইছো, তোমার পার্টনারও চাইছে যে তোমাদের মধ্যে একটু সব ঠিক হয়ে যাক। কিন্তু যেটা হচ্ছে, তোমরা চাইলেও সেটা ঠিক হচ্ছে না, কেননা মধ্যিখানে কিছু না কিছু অবস্টাকল এসে যাচ্ছে। আর তখন তোমরা কি করছো, একটা অস্থিরতা ফিল করছো। যেহেতু তোমরা দুজন একটা সেপারেশনে আছো, এমনি তোমাদের একটা সমস্যা আছে, তোমাদের ভাইব্রেশনটা লো হয়ে আছে। তো একটা কথা বলবো, দেখো সেপারেশনে থাকলে স্বাভাবিকভাবে লোই হবে, কিন্তু একটুখানি যদি ভাবো, তাহলে আমি বলবো যে যদি সেপারেশনে থাকো, চেষ্টা করো নেগেটিভ কিছু না ভেবে পজিটিভ গুলো ভাবতে। তাতে করে কি হবে, তোমাদের এনার্জিটা একটু হাই ভাইব্রেশনের দিকে যাবে। হাই ভাইব্রেশনকে সবসময় ক্যাচ করে। তো আবার লো ভাইব্রেশন তাই, লো ভাইব্রেশনকেই ক্যাচ করে। তোমরা যদি একটু ভালো ভাবতে পারো, তো সেখানে তোমাদের একটু নেগেটিভিটিটা রিলিজ হতে পারবে। তো ঠিক সেরকম ভাবে বলবো যে তোমাদের এখানে যে চাইছো মন থেকে যে নিউ বিগিনিং হোক, সে কিন্তু চাইছো যে তোমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করে সেই অভিজ্ঞতা দিয়েও সম্পর্কটাকে ঠিক করতে, কারণ তার মনে একটাই ব্যাপার, সেটা হচ্ছে সম্পর্কগুলোকে ঠিক করতে হবে। আর এটা খুব ভালো চিন্তা ভাবনা যে সম্পর্কটাকে আমরা কিভাবে ঠিক করবো, একদম ঠিক কথা। শুধু একটা কথাই বলবো যে যত পারবে পজিটিভ থাকো, হিলিং করো, নিজের হিলিং করো পার্টনারের। আর যে ভাইব্রেশনটা তুমি সেন্ড করছো সেটা যেন পজিটিভ হয়। তুমি যদি রাত দিন ভাবো যে ও ঝগড়া করেছিল, ও বলেছিল, ও কেন বললো, এটা কেন হলো, সেটা কেন হলো, তার মানে তুমি তো ওটাকে রিপিট করছো বারবার নিজের মনে। তো তোমারই অজান্তে তুমি চারপাশে একটা নেগেটিভিটির ব্লকেজ তৈরি করছো, যেটা তোমার আরো আনুষঙ্গিক নেগেটিভিটিকে টেনে আনছে, প্লাস তোমাদের পজিটিভিটিটাকে আসতে দিচ্ছে না। তো ঠিক সেরকম জিনিসটা হচ্ছে, কারণ যেহেতু এনার্জি দেখা যায় না, তো আমরা দেখতে তো পাই না, কিন্তু এটা হয়ে যায়। তাই জন্য বলছি নেগেটিভ এনার্জি যদি, মনটা খুব খারাপ থাকে,
একটু এদিক ওদিক ভেবে একটু মনটাকে ঠিক করে নাও, বা সম্পর্কে যেগুলো ভালো আছে সেগুলো ভাবতে শুরু করো। তাতে করে অন্তত নেগেটিভিটিটা রিলিজ হবে। কিন্তু চাইছো মন থেকে তোমাদের এখানে, যে তোমরা চাইছোই যে এখানে যা কিছু নেগেটিভিটি রিলিজ হোক এবং নতুন করে শুরু হোক। তবু আমরা দেখে নেবো দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে, দ্য ফুল কে কে ক্লিয়ারিফাই করছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য ফুল কেন এসছে? আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনায় কেন দ্য ফুল এসছে? দ্য ফুল কার্ডটা কেন এসছে? দ্য ফুল কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর দুবার সফল করবো, তারপর নেবো। দ্য ফুল কার্ড কেন এসছে? চলো দেখি নি। দেখো তোমরা এখানে একটা স্ট্রেস ফিল করছো। এখানে তোমরা চাইছো অনেক কিছু। সেভেন, এটা অ্যাকচুয়ালি সেভেন অফ সোর্ডের কার্ড। কেন বলছি, ধরো এখানে তোমরা চাইছো যে সবকিছু ঠিক হয়ে যাক, কিন্তু এখানে না তোমাদের সমস্যা ক্রিয়েট করা হচ্ছে। দেখো তোমরা কিন্তু ব্যালেন্স করতে চাইছো। একটা বেলুন টাইপের ওপর একজন মানুষ দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে সে আর একটা বেলুনের পা দিয়ে ঠিকঠাক ভাবে যেতে। কিন্তু এখানে কেউ তো একজন আছে যার সুতোটা কিন্তু, মানে তার দড়িটা কিন্তু, যে চেষ্টা করছে সবকিছু সামলে নেবার তার হাতে, কিন্তু সে কিন্তু তারই একটা ক্ষতি করার চেষ্টা করছে। দেখো এখানে এই বেলুনটাকে অতি অবশেষে একটা আহ ফাটিয়ে দিতে চাইছে। তার মানে কি, যাতে ডিসব্যালেন্স হয়ে যায়। তো এখানে তোমাদের কেউ আছে, তোমাদের মধ্যেই কেউ একটা আছে, মানে তুমিও চেনো, সেও তো, তুমিও চেনো, উল্টো দিকে মানুষটাও চেনে। হতে পারে একজন, হতে পারে অনেকজন, হতে পারে এমন কোনো সিচুয়েশন যেটা তুমিও জানো, সে তোমার পার্টনারও জানে। সেখান থেকে কিছু না কিছু অসুবিধা তো আসছেই তোমাদের। বারবার তোমাদের সম্পর্কটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তার জন্য তোমার পার্টনার এখানে দেখি তো একটু উদাসীন, যে সে তো চাইছে ভালো হোক, তুমিও চাইছো হয়তো ভালো হোক, কিন্তু যতবার তোমরা এগোচ্ছ, একটা কোথাও না কোথাও থেকে এমন কিছু সিচুয়েশন হয়ে যাচ্ছে যে তোমরা এগোতে চাইলেও পারছো না, এবং তার জন্য তোমরা অস্বস্তি ফিল করছো, তোমাদের খুব খারাপ লাগছে। কারণ তোমাদের উদ্দেশ্য এটা নয় যে আলাদা থাকা, তোমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে ঠিক করে ফেলা। যারা এরকম সমস্যার মধ্যে আছো তারা আগে দেখে নাও থার্ড পার্টি আছে কিনা। যদি থার্ড পার্টি থাকে তো চেষ্টা করো থার্ড পার্টিকে রিলিজ করার। যদি থার্ড পার্টি না থাকে তাহলে নিও না অতি অবশ্যই। তবে থার্ড পার্টি যাই হোক না কেন, মানুষ হোক, সিচুয়েশন হোক, যাই হোক, সেগুলোকে চেষ্টা করো রিলিজ করার। থার্ড পার্টি কি করছে সেটাকে প্রশ্রয় দিয়ে সেটা করবো একদম ভাববে না। তাহলে তোমার আর থার্ড পার্টির মধ্যে কোনো তফাৎ রইলো না। তারপর তার এনার্জিও নেগেটিভ, তুমিও তাকে দেখে নেগেটিভ হয়ে গেলে না। তুমি পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র মানে আলো। তো অন্ধকার থেকে নিশ্চয়ই আলোর দিকে আসবে। তো আবারও বলবো যে নিজেদের মধ্যে ব্যালেন্স করো। চেষ্টা করো নিজেদেরকে পজিটিভ ভাইব সেন্ড করার। লাভ ভাইব্রেশন সব থেকে তাড়াতাড়ি পৌঁছয়, তো সেটাকে সেন্ড করো যতটা পারবে। একটা জায়গায় ব্যথা লাগলে যেমন আমরা কি করি, ব্যথার উপর ব্যথা দিই না, তার উপর চেষ্টা করি ব্যথাটা কিভাবে সেরে যাবে। তো ঠিক সেরকম ভাবে তোমরাও এটা হিল করো, তোমাদের সম্পর্কটাকে হিল করো, নিজেদেরকে হিল করো। যত নিজেদেরকে হিল করবে তত তোমরা এনার্জি পাবে, যত এনার্জি পাবে সেই এনার্জিটা সম্পর্কে দিতে পারবে, সম্পর্কটাও ভালো হবে। এখানে তোমার পার্টনার চাইছে হ্যাঁ কেন জাজমেন্ট, ঠিক আছে। হ্যাঁ জাজমেন্ট বলছি, এখানে জাজমেন্টের কার্ড এসছে। তো এখানে তোমার পার্টনার চাইছে যে সুবিচার। স্বাভাবিকভাবে সে যদি বোঝে যে আমাদের সম্পর্কে আমাদের সমস্যা নেই, কিন্তু সম্পর্কে সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, তো অতি অবশ্যই তুমিও চাইবে, সেও চাইবে যে যে এই কাজটা করছে বা যারা এই কাজটা করছে তারা যেন এগুলো না করতে পারে। তো এখানে দেখো কেউ আছে হয়তো বা টিচার, পেশা হিসেবে বলছি, এখানে কেউ টিচার থাকতে পারে, লয়ার থাকতে পারে, বা ল ফিল্ডের সঙ্গে যুক্ত সেরকম কেউ থাকতে পারে। আবার এরমও হতে পারে যে গান শেখাও বা নাচ শেখাও, এরম কিছু। পার্লারের সঙ্গে যুক্ত আছে সেরকমও হতে পারে।
আবার খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারে, যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে এরকম। নাচ, গান, আঁকা, আবৃত্তি এরম ধরনের কিছু শেখাও, সেরমের সঙ্গে কোনো মানুষ যুক্ত আছে সেটাও হতে পারে। এখানে কেউ তো আছে খুব ক্রিয়েটিভ, ঠিক আছে? আর যে যে কাজটা করো, এখানে যে ফিল্ডেই যুক্ত হও না কেন, যে কাজটা করো সেটা কিন্তু মন দিয়ে করো। এটা একটা তোমাদের মধ্যে বিশেষত্ব। যে কাজ করতে হয়, কাজটা করে দিলাম এরকম না, যেটা করবো সেটা সম্পূর্ণ মন দিয়ে করবো, এটা খুব দরকার। আমি হয়তো যেটা খুব বিশ্বাস করি যে আমাদের হাতে শুধু চেষ্টাটুকুই আছে, আর কিছু নেই। কিন্তু চেষ্টাটা যদি আমরা মন থেকে করি, সেখানে আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু তো উপহার পাই, ব্লেসিং হিসেবে পাই। তো সেটুকুই আমাদের কাছে অনেক পাওয়া। তো তোমরা এখানে কেউ তো আছো যেটা করো খুব মন দিয়ে করো, এমনকি সম্পর্কের দিকেও তাই। সম্পর্কটা যখন রাখতে চাইছো খুব মন থেকেই চাইছো, এখানে কোনো কিছু রকম ওই দেখানো বা কিছু করছি না করলে চলবে এরকম ব্যাপার নেই। যেটা করছো তো সম্পূর্ণ নিজেকে সমর্পিত করেছো। সেটা কাজের ক্ষেত্রেও বলছি বারবার, কারণ তোমাদের নেচার এটা। আর তোমাদের সম্পর্কের দিকেও বলছি, যে সম্পর্কটা আছো মানে সবটুকু দিয়েই আছো। যদি অবশ্যই বলবো তোমাদের এখানে এরম কেউ আছো। আর এখানে কারুর আছে খুব ড্রেসিং সেন্স খুব ভালো। আর সাজানো গোছানো, হয়তো বাড়ির ঘরদোর সাজাতে ভালোবাসো। আমি সবসময় যেটা পেশা বলছি তা কিন্তু নয়। অনেকে থাকে না যে প্যাশন, ঠিক সেটা বলছি। যে তোমাদের হয়তো বাড়ি ঘরদোর খুব সুন্দর করে সাজানোটা তোমাদের শখ, সেটা বা যাই কিছু করো না কেন, ছোট বড় সব কাজ কি তোমরা সুন্দর করে করতে চাও, এটা তোমাদের একটা গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারো, যে তোমার পার্টনার আরো খুব প্রেফার করে এবং সে খুব এটাকে অ্যাপ্রিসিয়েটও করে। যদি অবশ্যই তোমার পার্টনার এরম এরম মানুষই তোমাকে ভাবে, যে যে মানুষটা খুব পজিটিভ, আর সে চায় সুবিচার। সে কখনোই চায় না তোমার সাথে কোনো অন্যায় হোক, বা সে অন্যায় করুক বা তোমাকে হার্ট করুক। আর সে জানে তোমার তরফ থেকে কোনোদিন সেটা হবে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে। কিন্তু যেটা হয়, তোমরা যখনই কিছু প্ল্যানিং করো, সেখানে কিছু না কিছু চলে আসে সমস্যা। সেখান থেকে তোমরা একটু ডিস্টার্ব হয়ে যাও। তো চলো দেখে নি তোমার পার্টনার কি ভাবছে, জাজমেন্ট কেন এসছে, সে কি চায়। সে কি চায়, তোমার পার্টনার কি চায়, জাজমেন্ট কেন এসছে, তার চিন্তা ভাবনা জাজমেন্ট কেন এসছে। প্লিজ আনসার হেল্প করো, জাজমেন্ট কেন এসছে। জাজমেন্ট কেন এসছে, প্লিজ আনসার হেল্প করো, জাজমেন্ট কেন এসছে। দ্য সোর্স, দেখো জাজমেন্ট কি ক্লিয়ারিফাই করেছি, দ্য সোর্স। কোথাও তুমি একটা তোমার পার্টনারের জীবনে না একটা খুশির একজন মানুষ, যাকে দেখে তার মুখে একটু হাসি আসে, যাকে দেখে তার মনে একটু শান্তি লাগে। দেখো এই একটু একটু খুশি থাকা, একটু হাসি বা একজনকে সাপোর্ট করলে, আমি এখানে কোনো থ্রিডি জগতের কথা বলছি না যে সেই পয়সা কড়ি দিয়ে বা এরকম কোনো ব্যাপার বলছি না। আমি সবটাই বলছি খুব মনের কথা। কেন, পয়সা কড়ি বলো, বাহ্যিক রূপ বলো, সেগুলো না সাময়িক, আসবে যাবে স্বাভাবিকভাবে। মানুষের ভালো অবস্থা আসে, খারাপ অবস্থাও আসে। অনেক সময় আমরা দেখি ভালো অবস্থায় অনেক ভিড়, আবার খারাপ অবস্থায় পাশেও বড্ড ফাঁকা, কেউ নেই। এটাই খুব স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই, তখন দেখি অনেক ভিড়টা কমে গিয়ে ভিড় হালকা হয়ে দু একজন আছে। বাহ্যিক রূপও তাই আছে, আবার আস্তে আস্তে চলেও যায়। কিন্তু ব্যাপারটা থাকে, যে থেকে যায় সে কিন্তু কোনো টাকা পয়সা বা বাহ্যিক রূপে আটকে থাকে না। যারা টাকা পয়সা বা বাহ্যিক রূপে আটকায় সেটা সাময়িক। যার টাকা বেশি সে আবার তাকে চয়েস করবে, বা যাকে তার তোমার থেকে আরো সুন্দর দেখতে সে সেদিকে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তো ঠিক, কিন্তু এখানে সেরকম তোমরা কেউ নয়। এখানে তোমরা নিজেদের মনের কথা শোনো, তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্ট করো, এবং তোমরা না একে অপরকে খুশি দাও, মন থেকে খুশি। একটা মানুষকে দেখলে যে আমরা মন থেকে খুশি হই না, তার থেকে বড় কিছু পাওয়া হয় না। গিফটের আনন্দ তো সাময়িক, সেগুলো তো আমরা দেওয়া নেওয়া করি, তাই না? আমরা যাকে ভালোবাসি, এই সম্পর্কের নাম যাই হোক না কেন, আমরা তাকে কিছু কিনে দিই, মানে তাকে বোঝাতে চাই যে তুমি আমার কাছে, তোমার প্রাধান্য আছে, বা তোমাকে আমি পছন্দ করি, বা তোমার পছন্দ আমি জানি। বা তার যে একটা গিফট পেয়ে আমাদের যে সুন্দর একটা মুখের ভাব আসে, সেটাকে মানুষ দেখে খুশি হয়, কাছে মানুষকে যে আমরা গিফট করি, সেগুলো তো বাহ্যিক, সাময়িক। কিন্তু এই যে একটা মানুষকে দেখে একটা মানুষের খুশি হওয়া, এটা কিন্তু অন্তর থেকে হয়। তো সেক্ষেত্রে দেখবে
তোমার পার্টনার তোমায় দেখে খুব খুশি হয়, তুমি তার জীবনে কোথাও একটা আলোর মতন। যে তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, তার জীবনে যাই থাকুক না কেন, সে যত কাজের মধ্যেই থাকুক না কেন, তুমি তাকে কোথাও একটা সুন্দর আলো দিয়ে যাও, তুমি তাকে কোথাও একটা সুন্দর একটা মিষ্টি হাওয়ার মতন, যে তার জীবনে এলে তার তার খুব খুশি লাগে। এখানে তুমি তার কোথাও একটা খুশির একটা সোর্স, তোমাকে সে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে তার জীবনে। তো তাই জন্যই সে তোমার সঙ্গে কখনোই মানে তোমাকে হার্ট করতে চায় না, বা এটাও চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকুক, বা তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক। কারণ আমরা যাকে খুব কাছের মানি অতি অবশ্যই চাই সে যে আমাদের কাছেই থাকুক। কোনো ভুল বোঝাবুঝি দিয়েই সেই মানুষটা দূরে চলে যাক আমরা চাই না। তোমার পার্টনারও এখানে চায় না, তোমার পার্টনারও চায় যে তুমি তার জীবনে থাকো। কারণ তুমি তার একটা সোর্স, সে যেখান থেকে একটা সুন্দর অনুভূতি বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, যত্ন বলো, সে সেগুলো পায়। এবং তাতে সে মন থেকে খুব খুশি হয়। এক একজনকে হয় না আমাদের দেখলেই খুশি হই, তো ঠিক সেরকম তোমাকে তোমার পার্টনার সেভাবেই দেখে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি তাকে ব্যালেন্স করে নাও। তুমি তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আসলে দেখো এটা তোমার এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। কেউ তো আছে যার পার্টনার ভীষণভাবে তোমার উপর আহ তোমার উপর একটা বিশ্বাস আছে, একটা ফেথ কাজ করে, ঠিক আছে। আর এখানে না তোমাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু ড্যামেজ হয়েছে না আস্তে আস্তে হিল হবে। এই যে ভালো ভালো দিনগুলো পাবে, বারবার বলছি না, ভালো ভালো দিনগুলো পাবে, 10টা মিনিট সেখানে দাও, তারপরে সবকিছু করো। এখান থেকে না তোমাদের একটা সুন্দরভাবে গ্রোথ হবে। তোমাদের যে একটা বন্ডিং ছিল সেটা আবার স্ট্রং হবে। তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হবে। তোমাদের দেখবে, যেহেতু একটা সেপারেশন ফেস করছো তোমরা, যেহেতু তার পেনটা ফেস করছো, তো অতি অবশ্যই দেখবে সেখান থেকে তোমরা যখন আবার কাছে আসবে, আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, তখন তোমরা একে অপরকে খুব ভালো হিল করতে পারবে। তাই তুমিও যেটা কষ্ট ভোগ করছো, উল্টো দিকে মানুষটা সেটাই করছে। এখানে তোমরা মনের কথা শুনবে, একে অপরের সঙ্গে মন থেকে কানেক্ট করবে, একে অপরকে ব্যালেন্স করতে পারবে। এখানে কারোর তো এনার্জি আছে, যে এনার্জিটা হচ্ছে ভীষণভাবে ব্যালেন্স করে দিতে পারে একে অপরকে। আর তুমি তাকে ব্যালেন্স করে দাও, সে তোমায় ব্যালেন্স করে দেয়। অতি অবশ্যই, অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, এবং সেটাই ভীষণভাবে তোমাদেরকে একটা লাক সাপোর্ট করে দেয়। তুমি তার লাক সাপোর্ট করো, সেও তাই করে। আর তুমি যখন তার সাথে থাকো সে খুব একটা শান্তি ফিল করে। মানে আমাদের যদি কাছের মানুষ যদি আমাদের কাছে না থাকে, তো আমরা কাজে উন্নতি করি বা আমাদের সবকিছু দিকে ঠিক থাকুক না কেন, মনটা মোটেই ভালো থাকে না। আর তার একটা অস্থিরতা কাজ করে। কিন্তু দেখো এখানে তোমরা যখন একে অপরকে সাপোর্ট করো, তো অতি অবশ্যই দেখবে সেখানে তোমরা একটা ব্যালেন্স করে দাও। আচ্ছা, এখানে কেউ একটা কমেন্ট করেছে যারা নো কন্ট্যাক্টে আছো এবং একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো বলছো। তা সেখানে বলবো যে অতি অবশ্যই তোমরা একটুখানি দেখো যে উল্টো দিকে মানুষটা যে আচরণগুলো করছে সেগুলোতে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কেননা দেখো, যখন দুজনেই আমরা সম্পর্ক রাখতে চাই, দুজনেই কিন্তু সেপারেশনে থাকলেও দুজনকে বোঝানোর আমাদের ভীষণভাবে চাহিদা থাকে যে উল্টো দিকে মানুষটা বুঝুক যে আমি তাকে মিস করছি বা আমি তাকে চাই সে আমার জীবনে থাকুক। কাজেই সেইগুলো অবজার্ভ করো। অবজারভেশনই তোমাকে বলে দেবে যে সেই মানুষটাও কতটা তোমার জন্য মন থেকে চাইছে। তো এখানে আমি এই কথাটা কেন বললাম, কারণ একটা আমি কমেন্ট করলাম যে আমরা একটুখানি লং ডিস্টেন্সে আছি, এরম তার সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছে না বা কিছু। ঠিক আছে, সেপারেশনে থাকলে কথা হয় না, কিন্তু আমরা মন থেকে তো কানেক্টেড, সেটাই আসল। যদি মন থেকে কানেক্টেড থাকো, তো তোমাদের ভাইব্রেশন একে অপরকে টাচ করবেই। অতি অবশ্যই তার জন্য পজিটিভ ভাবো, তার জন্য প্রে করো। দেখো সেখান থেকেও সেরকমই কিছু একটা ভালো ফিডব্যাক পাবে। তাই না? আমি বারবার বলি, ইউনিভার্সের লটাই হচ্ছে এরকম। রুলস এটা, তুমি যেটা দেবে সেটা তোমার কাছে ফিরে আসবে। যেমন ইনফিনিটি সিম্বল দেখি আমরা, যার কোনো শেষ নেই, কন্টিনিউ করা যেতেই পারে। তো ঠিক তুমি যদি তাকে আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন সেন্ড করো, তার কাছে সেটা গিয়ে পৌঁছবে, সেও তোমার জন্য কিছু ভালোই ভাববে, কোনো খারাপ ভাবতে পারবে না। কেননা একটা জিনিস জানবে, তুমি যার কথা ভাবছো এটা কোনো আমার কথা নয়, এগুলো এই জগতে এরকমই হয়ে থাকে। তুমি যার কথা কন্টিনিউ ভাবছো, সেও কিন্তু তোমার কথাই ভাবছে। এরকম নয় তুমি ভাবছো আর সে ভাবছে না, এটা হতেই পারে না। তোমার ভাবনা তার ভাবনা প্রায় সমানই হচ্ছে। তুমি তাকে মিস করছো, তুমি যখন একজনকে মন থেকে মিস করছো, সেও তোমার মিস করছে। তো পরিস্থিতির সামনে অনেকে অনেক রকম হতেই পারে, কিন্তু এনার্জি আমাদের সবসময় বুঝিয়ে দেয় তুমি কার সঙ্গে কতটা কানেক্টেড।
যারা ভালো কানেকশনে আছে না, তারা আগে মন থেকে বুঝতে পারো যে এই মানুষটা কি আমাকে ঠকাচ্ছে, এই মানুষটা কি সত্যি আমাকে অপশন হিসেবে ট্রিট করছে। এই মানুষ একটা সামান্য মেসেজ দেখেও কিন্তু একটা এনার্জি নেওয়া যায়, একটা মেসেজেও একটা এনার্জি তুমি পেয়ে যাবে যদি তুমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারো। তার মেসেজটা দেখে তুমি বুঝে যাবে যে সে তোমায় বাধ্য হয়ে পাঠিয়েছে, নাকি পাঠাতে হয় বলে পাঠিয়েছে, নাকি খুব মন থেকে পাঠিয়েছে। তো সাধারণ ছোট ছোট জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখবে, যারা এসব বিশ্বাস করো দেখো, তার মানে তোমার তো কোথাও একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা নিয়ে দেখবে আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবে। আর এগুলো যখন বুঝতে পারবে না, তখন অনেক কিছু তোমরা গাইডেন্সও পেয়ে যাবে ইউনিভার্সের থেকে, অ্যাঞ্জেলদের থেকে, ঈশ্বরের থেকে। তো সেখান থেকে বলবো যে হ্যাঁ, বাহ্যিক জগতে কি হচ্ছে সেগুলো তোমরা বুঝতেই পারছো, কিন্তু মানুষটার ভাইব্রেশনটা বোঝার চেষ্টা করো। তোমরা দেখবে একটা সাধারণ মেসেজে তোমাদের অনেক কিছু অন্য মেসেজ তার সঙ্গে দিয়ে দেবে, যে সে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, নাকি শুধুই ওই একটা ঠিক আছে সময় কাটছে এরকম, তুমি ঠিক বুঝতে পেরে যাবে। আর যারা ভালো একটা কানেকশনে আছে, সেপারেশন হলে চিন্তা তো হবেই, যেহেতু তোমরা আলাদা আছো। বারবার বলবো, গুড ভাইব্রেশন সেন্ড করো, সেখান থেকেও দেখবে আস্তে আস্তে রিলিফ হচ্ছে। যেমন আমরা অনেক সময় করি না, যে হয়তো কেউ দূরে আছে, তার শরীর খারাপ, পৌঁছতে পারলাম না, কিন্তু ফোনে তো আমরা কিছু তাকে টিপস টোটকা দিয়ে দিই আমাদের যতটুকু থাকে, যে এরম কর ওরম কর, কেন, যাতে সে ভালো থাকে। হয়তো সেটা করে তার কিছু কাজেও লাগলো। তো যেহেতু আমরা ফোনে বলছি, সে ডাইরেক্ট শুনতে পাচ্ছে, কিন্তু এখানে ভাইব্রেশন পাঠালো, ভাইব্রেশনকে ঠিক বুঝে নেয়। তো এখানে দেখো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। তো আমি চলো একটু দেখে নেবো যে টেম্পারেন্সটা কি কার্ড বলছে। এখানে তোমরা না একে অপরকে কেউ এটুকু জানো যে এটা এটা কোনো পেটেড কানেকশন, এটা তোমরা বুঝতে পারো। এখানে কেউ আছো তোমরা একে অপরকে যারা সোলমেট ভাবো। চলো দেখে নিই। এখানে যদি তোমাদের সম্পর্কের মধ্যে পলিটিক্স হয়ে থাকে, তার জন্য তোমাদের ব্যালেন্সটা হারিয়েছে। এখানে তোমাদের মধ্যে হয়তো কেউ কিছু একটা সমস্যা সৃষ্টি করে দিয়েছে। তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটাকে একটা কোথাও একটা নষ্ট করার জন্য এখানে কিছু ইভিল আই কাজ করেছে, বা তোমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই ভালো, যেটা হয়তো কোনো একজন ব্যক্তি বা হয়তো কয়েকজন ব্যক্তির চোখে পড়ে গেছে। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে, তোমাদের মধ্যে যে ভাষাটা আছে, তোমাদের যে নিজস্বতা আছে, আমি তোমাদের দুজনের কথা বলছি, যারা যার কথা ভেবে দেখছো, সেটা হয়তোবা কারোর চোখে পড়েছে, বা এরমও হতে পারে যে কেউ এখানে ইনভলভ হয়েই আছে আগে থেকে, আর সেখান থেকে একটা পলিটিক্স চলছে, যে একটা মুখোশ ক্যারি করছে। দেখো, একটা মানুষ যে খুব বিচ্ছিরি ভাবে একটা হাসছে, মানে কি, সে তার কাজে খুব সাকসেস হচ্ছে, যেটা সে চাইছে হচ্ছে। আর দেখো অ্যাকচুয়ালি সাপ, তার মানে মনে প্রচুর বিষ আছে। আর এখানে দেখো সুন্দর একটা হাসি দিয়ে মুখে একটা একটা মুখোশের মতো, তার মানে এখানে কেউ তো আছে ডবল ফেস ক্যারি করছে, হয়তো বা আগে থেকে আছে, হয়তো বা সে অবজার্ভ করতে করতে দেখেছে তোমাদের মধ্যে কি বোঝাপড়া আছে বা কি। বন্ডিংটা যেহেতু তোমাদের একটা ঢাল, তো সেখানে আগে আঘাতটা হয়েছে তোমাদের বন্ডিংটাকে নষ্ট করার জন্য। আর সেখান থেকে তোমাদের যেহেতু বন্ডিংটা একটুখানি, ব্যালেন্সটা তোমরা একটুখানি হারিয়েছো, তোমরা সেটা ফেস করছো, কেননা সম্পর্ক তোমাদের, তোমরাই ফেস করছো। আর অতি অবশ্যই তোমরা সেখানে কষ্টও পাচ্ছ। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই আগে দেখো যে সত্যিকার তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কেউ আছে কিনা, যারা তোমাকে অবজার্ভ করে বা তোমাদের অবজার্ভ করে, তোমাদের সম্পর্ককে অবজার্ভ করে। এবং যে অবজার্ভ যদি করে, তো অতি অবশ্যই জানবে যে আর কিছু উদ্দেশ্য আছে। শুধুমাত্র তার কেউ কাউকে অবজার্ভ করে না, অবজারভেশন দুটো কারণে হয়। একটা হচ্ছে আমরা যাকে ভালোবাসি তাকে অবজার্ভ করি তার ভালো মন্দ জানার জন্য, তার ছোট বড় জিনিসগুলো জানার জন্য, কেননা তাকে আমরা যেহেতু ভালোবাসি, আমরা চাই হয়তো তার জন্য যখন গিফট কিনবো সে যেরকম পছন্দ করে সেরকম দেবো, বা সে কি কি পছন্দ করে জানার আগ্রহ থাকে বলে, বা সে কোনটা অপছন্দ করে সেটা জানার আগ্রহ থাকে বলে। আর একটা কারণে অবজারভেশন হয়,
যে কি কি করছে জানলে তার সুবিধা হবে, তার মতন করে সে চলতে পারবে। এখানে এরম দিকটাই বলছি, কারণ এখানে পলিটিক্স এর কার্ড এসছে, তো অতি অবশ্যই এখানে কোনো একটা পলিটিক্স মানে কি, সে মাথা খাটিয়ে প্ল্যানিং করে বুদ্ধি করে তাকেও চলতে হচ্ছে, তাকেও তার মানে তোমাদের সম্পর্ককে অবজার্ভ করতে হচ্ছে। তোমাদের মধ্যে যে বন্ডিংটা সুন্দরভাবে সেটা বারবার হয়তো ঢাল হচ্ছে, তার জন্য তার ফার্স্ট কাজই হচ্ছে এইটাকে নষ্ট করা। যত তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন থাকবে, যত তোমাদের মধ্যে বন্ডিংটা নষ্ট হবে, তোমাদের মধ্যে যে বোঝাপড়া আছে সেটা নষ্ট হবে, তত তার সুবিধা হবে একটা সুন্দরভাবে গেম খেলতে। তো অতি অবশ্যই বলবো, যদি এরকম তোমাদের মনে হয় তবেই নিও, সেখান থেকে নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও। এই কার্ডটাকে আমাকে একটু চাপা দিয়ে রাখতে হচ্ছে। তো এখানে হচ্ছে কার্ডটা এসছে দ্য হাই প্রিস্টেস। কেউ তো আছো তোমরা খুব মাদারলি নেচারে, তোমার পার্টনার অন্তত তোমাকে দেখে, তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো, মানুষকে কেয়ার করা, আহ, বা হয়তো সে হয়তো একটু দিলে তুমি হয়তো তাকে অনেক ফেরত দিলে। তার মানে এই নয় যে তুমি দেখানোর জন্য করছো বা তুমি ভালো প্রমাণ করার জন্য করছো, না, তোমার কোনো প্রমাণ করার কোনো প্রয়োজন নয়। অ্যাকচুয়ালি তুমি যদি একটু ভালোবাসা পাও, তুমি সেটা দ্বিগুণ দাও, এটা তোমার নেচার। তো অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার সেটাকে খুব মিস করে, বা তুমি যেহেতু তুমি তাকে যেভাবে বোঝো, সে হয়তো অন্যভাবে, অন্য মানুষ হয়তো তাকে অতটা বুঝতে পারে না, এগুলো তোমার পার্টনারের ভাবনা চিন্তা। তোমার ভয়েস সে ভীষণ ভালোবাসে, তোমাদের হয়তো গলার স্বর, অনেকে আছে যারা খুব গলার স্বর মিষ্টি, প্রয়োজনে হয় না গলার স্বর খুব ভালো, হয়তো সেরকম আছে। আবার এখানে এটাও বলবো যে তোমার পার্টনার চায় তুমি তোমার মনের কথা শোনো, সেও তার মনের কথা শুনুক, কারণ তোমরা একে অপরকে যেহেতু মন থেকে কানেক্ট করতে পারো, সেই জন্যই চায়। আর এখানে কেউ আছো যারা ভালো কোনো সোল কানেকশনে আছো, ভীষণ ভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছো মন থেকে, কোনো একটা ডিভাইনলি ফেটেড কানেকশনে তোমরা আছো, তোমার পার্টনার অন্তত এটাই মনে করে। আর এখানে কেউ তো আছোই যারা ভীষণ ভাবে স্পিরিচুয়াল, লোকের ভাইব্রেশন বুঝতে পারে, নেগেটিভিটি পজিটিভিটি বুঝতে পারে, এবং তোমরা এখানে অনেকেই আছো যারা 50-তেও যুক্ত হতে পারো। এবার আমি বলবো যে হাই প্রিস্টেসটা কেন এসছে সেটাকে ক্লিয়ারিফাই করো। হাই প্রিস্টেস কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। হাই প্রিস্টেস কেন এসছে? প্লিজ আমাদের হেল্প করো, হাই প্রিস্টেস কেন এসছে? কার্ডের এনার্জিটা না ভীষণ ভীষণ ভাবে অস্থির, দেখেছো কার্ডের অস্থির, দেখেছো হুড়মুড় করে পড়ে যাচ্ছে। কেউ হয়তো আছে যার থ্রোট চক্র ব্লক, হয়তো বলতে অনেক কিছু চাইছে, বলতে পারছে না, তো তার হয়তো ইচ্ছে যে কিছু না কিছু ভাবে তার মেসেজ গুলো তোমার কাছে পৌঁছো। থ্রোট চক্রকে হিল করো। যারা প্রোগ্রাম দেখছো আমি তাদেরকেই বলতে পারি, তাদের পার্টনারের কাছে যদি কথাটা যাবে না, তবে যদি তোমাদের মধ্যে কমিউনিকেশন থাকে, তোমার পার্টনার যদি এসব বিশ্বাস করে, তো অতি অবশ্যই বলবো তারও থ্রোট চক্র হিল করা ভালো। আর যারা এগুলো এত দূর যেতে পারছো না, তাদের বলবো নিজেদের থ্রোট চক্রটাকে হিল করো। থ্রোট চক্র ব্লক থাকলেই কমিউনিকেশন ব্লক হয়ে যায়। থ্রোট চক্রকে হিল করো, দেখবে কমিউনিকেশন নানা রকম ভাবে হচ্ছে। চলো একবার সাপেল করে নিয়েছি, এবার দেখে নেবো যে হাই প্রিস্টেস কেন এসছে। এই কার্ডটা আমি নেবো না। কি কার্ড এসেছিল বলো তো, আমি তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে পলিটিক্স এর কার্ডটাই আবার ঘুরে ফিরে এসেছিল। কমিউনিকেশন বলতে বলতে পলিটিক্স এর কার্ড হলো, আমি একটা মেসেজ তোমাদের দিয়ে দিই, তোমাদের যে কমিউনিকেশনটা নষ্ট হয়েছে সেটা কোনো পলিটিক্স এর জন্যই হয়েছে, এটা একটু জেনে নাও। যাদের হয়েছে তাদের কথা বলছি, যাদের হয়নি তারা ছেড়ে দাও, তারা এটা নিও না। কমিউনিকেশন ব্লক বলতে বলতে দেখো পলিটিক্স এর কার্ডটা আমার হাতে এলো, তো অতি অবশ্যই তোমাদের কমিউনিকেশনটাকে ব্রেক করা হয়েছে, এবং সেটাও খুব সুন্দর করে প্ল্যান করে, অবজার্ভ করে, ঠিক আছে, তবেই এখানে কাজটা হয়েছে। এখানে দেখো নাম্বার 6, তোমরা দেখো থ্রিডি জগতে তোমরা হয়তো একা আছো, মানে সেপারেশন ফেস করছো। 50-তে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরের কাছে একটা হোমলি ভাইবস ফিল করো, তোমরা একে অপরের কাছে খুব সেফ ফিল করো। কারণ তোমরা যেহেতু এখানে নিজের খুব, একজন ব্যক্তি একজন নিজেকে খুব নিজের দেখে, তো এখানে তোমাদের স্বপ্ন হচ্ছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করা। আর এখানে তোমরা মন থেকে ভীষণভাবে তোমাদের একে অপরকে কেয়ার করো, ভালোবাসো, এবং এই সম্পর্কটা খুব পিওর সম্পর্ক। কিন্তু সমস্যা হয়ে গেছে তোমাদের থ্রিডিতে, তোমাদের কিছুতেই তোমরা সেটাকে থ্রিডি জগতে ঠিকঠাক করতে পারছো না। তো দেখো এখানে যেহেতু তোমরা 50-তে কানেক্টেড, কেউ বললাম না যে কেউ আছে যারা যারা সোল কানেকশনে আছো,
তো অতি অবশ্যই তোমরা সেটা ফিল করতে পারো যে থ্রি তে হয়তো তোমাদের সম্পর্ক সমস্যা আছে, কিন্তু ফিফথ দিকে তোমরা কিন্তু ভীষণভাবে এক, যেখানে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরের মনের ভাষা বুঝতে পারো, এবং অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কারণ তোমরা এখানে মন থেকে একে অপরকে কেয়ার করো, ভালোবাসো। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে সম্পর্ক, তোমার পার্টনার তো যদি বলি সার্বিকভাবে কি ভাবছে, পার্টনারের কারেন্ট জিনিস কিন্তু সত্যি ভালো, সে নতুন করে শুরু করতে চায়, সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে, যেন তোমার সঙ্গে ঠিক ব্যালেন্স হয়ে যাবে, সে চায় তুমি তাকে শুভেচ্ছা দাও, সেও তোমার শুভেচ্ছার দিকে, এবং তোমাদের সম্পর্কটা ঠিকঠাক থাকুক, সে চায় তোমার সাথে ব্যালেন্স করতে। তোমার পার্টনার পজিটিভ ভাবছে, প্লিজ তোমরা পজিটিভ ভাবো, তবে হ্যাঁ একটু সতর্ক থেকো। পলিটিক্স এর কার্ড দুবার এসছে, কমিউনিকেশনটা, অবজারভেশন তো হয়েছে, স্পেল ওয়ার্ক হয়েছে কিনা আমি সেটা বলবো না কখনোই, কিন্তু এখানে ভীষণভাবে ইভিল আই কাজ করেছে, আর অবজারভেশনও হয়েছে, তো সেখান থেকেই আর কি বেশ প্ল্যানিং ট্যানিং করি কিছু না কিছু হয়েছে, যেখান থেকে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসছে। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে। প্লিজ আমাদের হেল্প করো। ব্যালেন্স, এটাই তো দরকার তোমাদের সম্পর্কে, ব্যালেন্স। আর এটাই হচ্ছে ঠিক সময়, যত পারবে পজিটিভিটি নাও, দেখবে ঠিক ব্যালেন্স চলে আসবে। পজিটিভিটি নাও, পজিটিভিটি দাও, হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সম্পর্ককে, যাকে বিশ্বাস করো মন থেকে সেখানে প্রার্থনা করো, দেখবে নেগেটিভিটি চলে যাবে আস্তে আস্তে, আর পজিটিভিটিও আসবে। এখানে তোমাদের ব্যালেন্স করো, তোমরাই একে অপরকে ব্যালেন্স করতে পারবে, এবং তোমরা একে অপরের সাথে থাকলে, আমরা যেটা আগেও একটা কার্ডে পেয়েছি, তোমার পার্টনার খুব খুশি ফিল করে, এটা তোমারও হতে পারে, তুমিও খুব খুশি ফিল করো, আর সেটাই স্বাভাবিক ভাবে। তো তোমরা প্লিজ একে অপরকে ব্যালেন্স করো, হিল করো। একটুখানি চান নিয়ে নি। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, হ্যাঁ, প্রচুর ইমোশন, একে অপরের প্রতি প্রচুর ইমোশনও আছে। আবার এটাও বলবো যে কেউ কারোকে তোমরা কিছু গিফট করতে চাইছো, আর এখানে তোমাদের মনে তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন কাজ করে, আর তোমরা যথেষ্ট একে অপরকে ভালোবাসো। আমি একটা জিনিস একটু তোমাদের বলে দিই, আমি বললাম না কোথাও থেকে একটা অবজারভেশন চলছে, দেখো একটা অবজার্ভ কর, তোমাদের তো কেউ একটা অবজার্ভ করছে, হ্যাঁ, একটা কেউ অবজার্ভ করছে তোমাদের, সেখান থেকে তোমরা একটু সতর্ক থাকো অতি অবশ্যই। সম্পর্কের মধ্যে যাই হয়ে যাক না কেন, তৃতীয় ব্যক্তিকে জানানোর কোনো প্রয়োজন নেই তোমাদের মধ্যে কি চলছে, তোমাদের মধ্যে যেটা রয়েছে তোমরাই ঠিক করে ফেলতে পারবে, কিন্তু মধ্যিখানে যদি কেউ ঢুকে যায়, তাহলে কিন্তু সমস্যা শুরু হয়ে যায়। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, আমি এটাও কার্ডেও বলেছি, কারণ ড্রেসিং সেন্স খুব ভালো আছে, এবং সে তোমার খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্বই বলো, তোমার বাহ্যিক সৌন্দর্যতা বলো, তাকে খুব মুগ্ধ করে, ঠিক আছে। একটা যদি পরিস্থিতিতে আটকে থাকো, তো সেখান থেকে তোমরা কেউ বেরোতে চাইছো, এখানে তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে, এখানে খুব তাড়াতাড়ি তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে, এখানে তুমি তো তার চোখে পুরো স্টার, খুব সুন্দর। এখানে কারুর তো আছে যে খুব আধ্যাত্মিকতার দিকটা একটু হলেও গ্রো নিচ্ছে, এখানে দেখো তোমরা একে অপরকে ভীষণ ভাবে একটা প্রোটেকশন দিতে চাও, প্রোটেকশন দরকার তোমাদের সম্পর্কে, আর এখানে তোমরা মুক্তর মতন আগলে রাখতে চাও একে অপরের কাছে, খুব দামি। এখানে অতি অবশ্যই তোমাদের জীবনে কিছু না কিছু ভালো ঘটতে চলেছে, কিছু গুড লাক তোমাদের আসতে চলেছে।
এখানে খুব ভালো তোমাদের পরিবর্তন আসতে চলেছে। আর এখানে কোনো ফিমেল এনার্জি কাজ করছে, হতে পারে, কেন আমি কার্ড পেয়েছি, দেখো কোনো মাদারলি ভাইবস কারুর আছে, তো ফিমেল এনার্জি বলছি। আমি এখানে বলছি ফ্যামিনাইন এনার্জি কথা, কোনো মেল ফিমেলের কথা কিন্তু আমি বলছি না, আমি জেন্ডার কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র এনার্জির কথা। তো এখানে কারুর তো আছে যার ফেমিনাইন দিকটা ভীষণভাবে হাই, যার জন্য এত ইমোশন, ঠিক আছে? এটা কিন্তু কোনো নেগেটিভ না, পজিটিভ দিকেই বলছি। নেগেটিভিটির মধ্যে শুধু একটাই পেয়েছি, একটা আউল এনার্জি, যেটা অবজারভেশন। তো তোমাদের সম্পর্কের উপরে কারোর না কারোর তো দৃষ্টি ভীষণ ভাবে আছে, কি করছো না করছো, কি করছো, কিভাবে করছো, কি বলছো, একদম প্রত্যেকটা জিনিস উপর তার ভীষণভাবে তার দৃষ্টি আছে। আর দৃষ্টি ভীষণভাবে এখানে যেটা কাজ করছে তোমাদের, সেটা হচ্ছে ইভিল আই। ডিসেম্বর মাসে কারো জন্ম হতে পারে, ডগ এনার্জিও হতে পারে, তোমরা একে অপরের জন্য খুব লয়াল। একটা ডাব্লিউ এসছে, এটার ভি এসছে, তো তোমরা সম্পর্কে নিশ্চয়ই বিক্রি পাবে। আচ্ছা, ভিকটিম কথাটাও মাথায় এলো। তোমরা না তোমাদের মতন একটুখানি কিছু কিছু মেসেজ আমি বলেছি, সেগুলো তোমরা কিরম ভাবে ফিট করবে তোমরাই বুঝতে পারবে, যেগুলো ডাউনলোড হচ্ছে বলেছি। এখানে ভিক্টরি তো এসছেই, এখানে মুন এনার্জি এসছে, আমি বলেছি যে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল আর ভীষণ ইমোশন কাজ করছে। মার্চ, মে, এখানে এইচ এসছে। আচ্ছা, ডিএম এসছে, হ্যাঁ, তার মানে এখানে ডিভাইন মাস্কুলাইন বলছি। এবার ধরো এখানে হয়তো কারো মাস্কুলাইন এনার্জিটাও হেভি। ওয়াচ কথাটা মাথায় এলো, ঠিক আছে, ওয়াচ কথাটা মাথায় এলো। আর বুঝতেই পারছো ওয়াচ কথাটা এখানে মাথায় আসাটা স্বাভাবিকভাবে, হঠাৎ করেই ডাউনলোড হলো ওয়াচ কথাটা। কেউ তো একটা ওয়াচ করছে। আর একবার একটু বলে দিই, কারো নামও হতে পারে, দেখো ডি এসছে, ডাব্লিউ এসছে, ভি এসছে, এম এসছে, এইচ এসছে। আর আমার এই মুহূর্তে সত্যি কিছু ডাউনলোড হচ্ছে না, যেগুলো যেগুলো হলো বলে দিলাম। বাদ বাকিগুলো তোমাদের যদি কিছু মনে আসে তো অতি অবশ্যই সেগুলো তোমাদের জন্য পার্সোনাল। বারবার বলবো, যদি কারো থার্ড পার্টি না থাকে, যেগুলো যেগুলো আমি বললাম, যেগুলো যেগুলো পেলাম, যদি কোনো নেগেটিভিটি দিকটা না থাকে তো প্লিজ নিও না, জোর করে তো ফিট করবেই না। যদি কারো থেকে থাকে তো তাকে বলবো যে অতি অবশ্যই সেটাকে রিলিজ করে দাও। সেই হাতে তোমাদের কোনো রকম কোনো সম্পর্কের ক্ষতি বা তোমাদের ক্ষতি না করতে পারে, তার জন্য নিজেদেরকে প্রোটেক্ট করো। আর নিজেদের সম্পর্কটাতে জোর দাও, সেটা সেদিকটাই বেশি করে ফোকাস করো, নেগেটিভিটির দিকে না, পজিটিভিটির দিকে ফোকাস করো। তাকে হয়তো পাত্তা দেওয়ার বা তাকে অত বড়, আমরা যখন যে কারোকে পাত্তা দিতে, কাকে পাত্তা দিই, তাকে নিজের ভাবে তার উপরই রাগ হয়, তার উপরে অভিমান হয়, তার আবার তাকেই পাত্তা দিই, তার কথাই শুনি, এগুলো কি, এগুলো আমাদের মনে অনুভূতি প্রকাশে। যখন থার্ড পার্টিকে তোমরা এগুলোই দিতে থাকো, তার মানে সেও ভাবে যে আমিও একজন। সব থেকে ভালো কথা ইগনোর করো। তো চলো আজকে এই পর্যন্ত, এই মেসেজগুলো পেলাম। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই তোমার রাখার সমস্যা সেলফ কেয়ার করো। সামনে প্রচুর ভালো দিন পাবে, প্লিজ পজিটিভ থাকো, যতটা পজিটিভ থাকবে তোমাদের সম্পর্কে ততটাই ভালো কিছু হবে, আশা করবো এটাই। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।